কেমন আছো? আমি অনেক দিন পরে চলে এলাম মটন কষা রেসিপি নিয়ে। কষা ঠিক নয়, আমি এখানে 1 বাটি দই দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো পরিমাণ মতো যেটা আমার ঘরেই বানানো থাকে, জিরের গুঁড়ো এটাও আমার ঘরে বানানো, সব পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। 1.5 কেজি মটন। নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, মিট মশলা 1 প্যাকেট গোটা আমি দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলোকে সব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছো? এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে কটা আলু, 3টে পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, 2.5খানা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটার হাফ পেঁয়াজ ওখানে আমি পেস্টে দিয়েছি, বাদবাকি রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে তেলটাকে আমি গরম করে নেব। নিয়ে আলুগুলো পরপর ছেড়ে দেবো একটা করে। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে তুলে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, ভালো করে একটু থেতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো, আমি এখানে ভালো করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ছাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি কালারটাও চলে আসবে। গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই পেস্টটা, আদা ছিল, রসুন, কাঁচা লঙ্কা, একটা হাফ পেঁয়াজ, সব ভালো করে কষিয়ে নেব সেই পেস্টটা দিয়ে। এবার আমি মাংসটা ম্যারিনেট করাটা দিয়ে দিচ্ছি, আর সামান্য বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি যাতে মশলার সঙ্গে ভালো মতন মিশে যায়। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এবার ঢাকনা খুললাম, কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে মটন থেকে। দই দিয়ে মাখানো ছিল, অনেকটা পরিমাণ জল বেরিয়েছে সেই কারণে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সব অ্যাড করব বলতে আমি এখানে যে ভেজে রাখা আলু আর এই গোটা রসুন সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার গোটা রসুনটা দিলে ভালোই টেস্ট হয়। এবার আমি এটা ভালো করে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে খুলে দেখছি ভালো মতোই সাইডে তেলও ছেড়ে গেছে, কষাটাও হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে রাখছি, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, প্রেশারে দিলে গলে যেতে পারে, সেই জন্য তুলে রেখেছি, সঙ্গে রসুনটাও তুলে রেখেছি। মাটনগুলো প্রেশারে দিয়ে সিটি মেরে নেব। 2টো সিটি দিয়ে নিয়েছি। কড়াইতে এবারে একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি জলটা, আর দেখতেই পাচ্ছ তেল কতটা বেরিয়েছে, মটনও সিদ্ধ হয়ে গেছে ভালো মতনই। আর এটা বাদবাকি যতটুকু আছে সেটা কড়াইতে সিদ্ধ করব। জল ফুটে গেছে, আমি এর মধ্যে এবার মাটনগুলো দিয়ে দিচ্ছি। সব মাটনগুলো দিয়ে ভালো করে নিয়ে আলুগুলো আর গোটা রসুন সব একসাথে আবার ঝোলে দিয়ে দিলাম। বাদবাকি যতটুকু আলু বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ পর খুললাম ঢাকনাটা, তো আমি এখানে দেখাচ্ছি আলুটা কতটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। মাটনও খুব ভালো সিদ্ধ হয়েছে, আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি, দেখছেন কেটে যাচ্ছে মাটন, খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো মতন ফুটে এসছে। এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা, শাহি গরম মশলা আমি ইউজ করলাম। আর আমি এবার এটাকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব ফ্লেম অফ করে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। ওটা দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বাটি করে একটু পরিবেশন করে ওদের টেস্ট করতে দিই। আপনারাও করে দেখুন কেমন লাগে, খেয়ে জানাবেন কমেন্টে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।